আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, ভালো কাজ যদি চালু হয়, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজ উদ্বোধন করে, ভালো কাজ যতদিন চলবে ততদিন আল্লাহ পাক তাকে সমপরিমাণ সওয়াব দিবেন যারা ওই ভালো কাজটা চালু রাখবে। আর যদি কেউ সিনেমা হল বানায়, এটা ভালো না খারাপ? বিশ্বর ভাইদের কোনো সন্দেহ আছে নাকি? সিনেমা হল ভালো না খারাপ? আর যদি কেউ, আমার ভাইরা, সিনেমা তৈরি করে, ছবি তৈরি করে প্রযোজক হয়, এটা ভালো না খারাপ? এই খারাপ কাজ যারা জারি করবে, আল্লাহ পাক তারও আমলনামায় সাদাকায়ে জারিয়ার পরিবর্তে গুনাহে জারিয়া চলমান থাকবে। তো এই যে মাহফিলটা প্রতিষ্ঠিত করেছেন মরহুম সৈয়দ আলী, আল্লাহ পাক যেন ওনাকে কবুল করেন, ওনার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই মাহফিলটা উনি চালু করেছেন, এখন যুবকরা, তরুণরা, মুরব্বীরা আপনারা সহযোগিতা করছেন। এই ভালো কাজটা চলমান থাকুক, আমরা চাই কি চাই না? ভালো কাজ যদি চলমান থাকে আমরা খুশি না বেজার? আমি যে তরুণদেরকে দেখেছি, এরা চাইলে অন্য কিছু সাজাতে পারত, এদের শক্তি আছে মাশাআল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের হৃদয়ে যে ঢুকেছে যে আমরা কোরআনের কথা শোনাবো, মানুষকে দ্বীনের কথা শোনাবো, আল্লাহ পাক এই যুবকগুলিকে কবুল করুন। এই ভালো কাজ হওয়াতে আপনারা খুশি না বেজার? নবীজি বলেন, ঈমান আছে কার? মান, যে ব্যক্তি মান সাররা, ওই ব্যক্তি যে খুশি হয় ভালো কাজে, যে ব্যক্তি ভালো কাজে খুশি হয়, মন্দ কাজে বেজার হয়। খারাপ কাজ করলে সে অসন্তুষ্ট হয়, মনটা খারাপ হয়। গুনাহের কাজ করলে মনের মধ্যে একটা চিন্তা চলে আসে, আর ভালো কাজ করলে মনটা খুশি হয় যে আজকে ভালো কাজ করতে পেরেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করলে খুশি হয় আর খারাপ কাজ করলে অসন্তুষ্ট হয়, মনে কষ্ট পায়, ফাহুয়া মুমিন, সে ঈমানদার। সুতরাং ভালো কাজে আমরা যেহেতু খুশি, আওয়াজ দিব বেশি, চিল্লা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। মাহফিলকে উসিলা করে গোটা এলাকার সব মুসলমান নরনারীর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার ভাইয়ারা, সময়টা এমনই একটা সময় যে দুনিয়াতে চলছে এখন শুধু ফিতনার ছড়াছড়ি, গুনাহের ছড়াছড়ি। কে কত বেশি পরিমাণ পাপের দিকে যেতে পারবে। নেক কাজের প্রতিযোগিতা কম, খারাপ কাজের প্রতিযোগিতা বেশি। আসতে বলবেন না, জয় বলেন ঠিক কিনা? আপনি দেখুন এদেশের কত পরিবর্তন হয়েছে, কত উলটপালট হয়েছে। 1971 সন থেকে নিয়ে শুরু করে এদেশের ক্ষমতায় কত পরিবর্তন হয়েছে। 2024-এ ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এটা এই জন্যই হয়েছে যেন আগামী দিনে এই বাংলাদেশে কেউ চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অত্যাচার করতে না পারে। যেমন ঠিক কিনা? এখনই কি বন্ধ হয়েছে? কথা বলার বন্ধ হয়েছে? তার মানে খারাপ কাজের দিকে আমাদের প্রতিযোগিতা বেশি চলছে। খারাপ কাজ আমরা লাগামহীন ভাবে করছি, গুনার কাজ লাগামহীন ভাবে করছি, আর নেকের কাজের প্রতি আমাদের আগ্রহ কম। মসজিদে গেলে মনটা থাকে না, ছটফট করে, মনটা বসতে চায় না মসজিদে, কারণ আমার দিলটা মুনাফিকে ভরে গেছে, নেফাকিতে ভরে গেছে। ভালো কথা আমার ভালো লাগে না। ঠিক বলেন ঠিক কিনা? আমি কি অবাস্তব বলতেছি? ভালো কাজ আমার মন বসে না, জিকিরে মন বসে না, মসজিদে মন বসে না। অথচ মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেটা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়াজ মাহফিলে বসেছেন, এটা জান্নাতের স্টেশন। জান্নাতের স্টেশনে বসলে আল্লাহ পাক জান্নাতে পৌঁছায় দিবেন। কেমন? সায়দাবাদ থেকে যদি আপনি গাড়িতে ওঠেন, কুমিল্লার গাড়িতে উঠলে কুমিল্লা আসবেন, চট্টগ্রামের গাড়িতে উঠলে চট্টগ্রাম যাবেন, সিলেটের গাড়িতে উঠলে সিলেট যাবেন। তো আমরা বলি না যে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান? এটা আমরা বলি না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও সেখানে অবস্থান নাও। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কল্পনাও তো করা যায় না। রাসূল বলছেন, জান্নাতের বাগান হচ্ছে হালাকুল যিকরি, আল্লাহর জিকির যেই জায়গায় হয়, যেই জায়গায় আল্লাহর জিকির হয়, ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। তার মানে হচ্ছে গাড়িতে যদি আপনি চড়েন, সিলেটের গাড়িতে যাবে সিলেট, কুমিল্লা আসার স্বপ্ন দেখতে পারেন না। তা আপনি যদি জান্নাতের স্টেশনে উঠেন, গাড়িতে উঠেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের স্টেশন তৈরি করে দিলাম। আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাগানের দিকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আহ্বান করলাম। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে আল্লাহ তাআলা নিজে বান্দাকে আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুনিয়ার সব মানুষদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে ঈমানের পাওয়ার আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে কিছু অঞ্চল আছে সুবহানাল্লাহ কইতে গেলে গলা ফাটায় ফেলাই, তারপরও কয় না। আর আলহামদুলিল্লাহ কুমিল্লা অঞ্চলের মানুষ, নোয়াখালী, ফেনী, আমাদের চাঁদপুর এলাকার মানুষ যেখানে যা বলা দরকার স্পষ্ট বলে, ঠিক কিনা? শুধু এখানেই না, এই কুমিল্লার ছেলেরা বিশ্বের ইতিহাস সৃষ্টি করে, বিশ্বের দরবারে কুমিল্লার ছেলেরা ইতিহাস সৃষ্টি করে। আমার ভাইরা কথা বলেন, ঠিক কিনা? সেই বিপ্লবী আওয়াজ আমরা দিতে চাই কি চাই না? আল্লাহর নামের তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পথে আহ্বান করতেছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ নিজে চাই বান্দা তোমরা জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই তোমরা জান্নাতি হয়ে যাও। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পথে আহ্বান করার পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিলাম, এবং যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের উপর উঠায়া দেই। সিরাতে মুস্তাকিম আমি আল্লাহ দেখায়া দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বড় দয়াময়, বড় মেহেরবান আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর কত দয়া করেছেন, কত দয়া আমার আল্লাহ বান্দার উপর করেছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কত মাখলুকাত দান করলেন, কত প্রাণী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলেন। আল্লাহ তাআলা চাইলে আমার আপনার এই হাইওয়ান জানোয়ার বানায় পাঠাতে পারতেন, আমার আপনার কিছুই করার কোনো ক্ষমতা ছিল না। যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা কুকুর বানায় পাঠাতেন, আমি আপনি প্রতিবাদ করার মতো কোনো ভাষা ছিল না। আল্লাহ দয়া করে আমাকে আপনাকে মানুষ বানালেন। আর আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওরে মানুষ, আমি আল্লাহ তোরে সবচাইতে বেশি সম্মান দিলাম, মর্যাদা আমি আল্লাহ তোরে সবচাইতে বেশি দিলাম। তার মানে আল্লাহ বুঝান কেমনে সম্মান দিলাম। এ মানুষ তাকে দেখ, একটা কুকুর যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে, ক্ষুধার তীব্রতায় মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানুষের ঘরের দুয়ারে গিয়া দাঁড়ায়া থাকে, একটা হাড্ডি তার জন্য ফেলে দেয়। একটা হাড্ডি ভক্ষণ করার জন্য কুকুর রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা ঘরের পিছনে সামনে দিয়ে ঘুরো ঘুরো করতে থাকে। মালিক যদি বিরক্ত হয়ে যায়, বারবার কুকুরকে দেখে লাঠি একটা হাতে নিয়ে তাড়া দেয়। আবার বন্ধুগণ, কুকুর তারা খাওয়ার পরে আরেক মালিকের দুয়ারে গিয়া দাঁড়ায়, মনে মনে ভাবে রাত্রিটা কি আমি ক্ষুধার যন্ত্রণা নিয়ে কাটায় দিব নাকি। আরেক মালিকের দুয়ারে গিয়ে যখন দাঁড়ায়, মালিক যখন আবার তাড়ায় দেয়, আরেকটা মালিকের দুয়ারে গিয়ে দাঁড়ায়, খাবারটা না পেলে সারাটা রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাত্রটা কাটায় দেয়। আল্লাহ কয়, মানুষ নেই, আমি আল্লাহ তোরে কত সম্মান দিলাম, কত মর্যাদা আমি আল্লাহ তোমাকে দান করলাম। তোর খাবারের জন্য
আমি আল্লাহ তোর লাঞ্ছিত ভাবে মানুষের দুয়ারে যাইতে বলি নাই, কোন মাখলুকের দুয়ারে যাইতে বলি নাই। আমি আল্লাহ পাক তোমাকে এত সম্মান দিলাম, মর্যাদা দিলাম রে গোলাম। সব প্রাণীরা মাথা নত করে খাবারের দিকে মনোযোগ দিয়ে খায়, সবাই মাথাটা নত করে খাবারের দিকে মনোযোগ দিয়ে খায়। আর আমি আল্লাহ তাআলা তোমার এত সম্মান দিলাম, আমি আল্লাহ তাআলা তোর মাথাটাকে উঁচু করে রাখতে বললাম, হাত দিয়ে দিলাম, হাত দিয়া খাবার হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিবা। তারপরে মাথা দুনিয়ার কারো সামনে নত করবা না, কারো সামনে নত করবা না। ও গোলাম, তোরে আমি আল্লাহ কপাল দিলাম, আমি আল্লাহ তোরে মেধা দিলাম, আমি আল্লাহ তোরে জানাই দিলাম দুনিয়ার কারো সামনে মাথা নত হবে না। এই কপাল একজনের সামনে নত হবে। মুসলমান জবান দিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ মুসলমান চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহর সামনে মাথা নত করতে চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে দেখো। নারে তাকবীর। বড় দুঃখ লাগে মুসলমানেরা, আমাদের সমাজের কিছু মুসলমান এমন পাওয়া যায়, আমার আপনার সমাজে কিছু মানুষ এমন পাওয়া যায় আল্লাহকে সেজদা দিতে পারে না, পীরের পায়ে সেজদা দিয়ে কপালটা ঠেকা দেয়। আছে না নাই? আমার বন্ধুগণ, হাক্কানি পীর মাশায়েখের কাছ থেকে আপনি দোয়া নিবেন, কিন্তু সেজদা দিতে পারবেন না। যেই পীর পায়ের মধ্যে সেজদা নাই ওটা পীর নয়, পীর নয়, পীর সাহেব মুশরিক, মুরিদ মুশরিক, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাক্কানি পীর মাশায়েখের মাজার জিয়ারতে যাবেন, কিন্তু কখনোই সেজদা দিতে পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা কপাল দিলাম, আমি আল্লাহ তাআলা সবচাইতে মর্যাদা দান করে দিলাম। দুনিয়ার কারো কদমে সেজদা দেবা না, সেজদা আমি আল্লাহর কুদরতি কদমেই তুমি দান করবা। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা তুমি যখন সেজদায় যাও, কপালটা যখন ঠেকা দাও, নাকটা যখন জমিনে লাগা দাও, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি বাত তোর কপালের নিচে দিয়া দিই রে গোলাম। আমি আল্লাহ নিজের কুদরতি বাত তোর নাক আর কপালের নিচে দিয়া দেয়। আর আমি আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলি রে গোলাম, তুমি আমাকে সেজদা দিয়েছো, তোমার সেজদা আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতেরা, তার মানে আল্লাহ বলেন গোলাম রে, খাবারের জন্য আমি আল্লাহ তাআলা তোকে লাঞ্ছিত করি নাই, অপমানিত করি নাই। মাথা নত করে খেতে হয় না, মাথা খাবারের সাথে লাগায়, মুখ খাবারের সাথে লাগায় খেতে হয় না। হাত দিয়ে খাবার নাও, তারপরে মুখের মধ্যে তুলে দাও। আমি আল্লাহ তাআলা তোমাকে হাত দিলাম, পা দিলাম, জিহ্বা দিলাম, নাক দিলাম, কপাল দিলাম। আমি আল্লাহ তাআলা, আল্লাহ কই গোলাম রে, তোকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, এত মর্যাদা দান করে দিলাম। আল্লাহ বলেন, ও গোলাম, যদি আমি আল্লাহ কুকুর বানায় দুনিয়া পাঠাতাম, এই কুকুরের মতো তুমি রাতের পরে রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাতের পরে রাত তুমি কাটায় দেওয়া লাগতো। আল্লাহ কই তুমি আমাকে আমি আল্লাহ তাআলা মানুষ বানালাম, আশরাফুল মাখলুকাত বানায় দিলাম রে বান্দা, দুনিয়ার কারো গোলামি করার জন্য নয়, কারো ইবাদত করার জন্য নয়, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানায়া পাঠালাম। এই জন্য আল্লাহ বলে, মানুষরে আমার দেওয়া হাত দিয়া, আমার দেওয়া পা দিয়া, আমার দেওয়া জবান দিয়া, আমার দেওয়া ব্রেন দিয়া, এত নিয়ামত পাওয়ার পরে হচ্ছে আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে জানে না, আমি আল্লাহর পরিচয় জানে না, আমি আল্লাহর কদমে যারা সেজদা দেয় না, এদের মতো জানোয়ার জমিনে আর একটা হতে পারে না, ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতেরা, এই জন্য আমার সাথে জবাব দিয়ে বলবেন, আমার বন্ধুগণ, যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, ইবাদত করব কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলে, বান্দারে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের যত ইবাদত বন্দেগী আছে সব আমার জন্য করে দাও। কারণ আল্লাহর জন্য যে ইবাদত হবে না, সেটা কোনো ইবাদতের মধ্যেই পড়ে না।
জীবনের সব ইবাদত হবে কার জন্য? আমার বন্ধুগণ, আজকের যুব সমাজের অন্তরে ধারণাটা ঢুকা দেওয়া দরকার। এ যুবক বন্ধু, তোমার মালিক আল্লাহ, তোমার মালিক আর কেউ নয়। প্রতিটা মানুষের হৃদয়ে যদি ধারণা হয় আমার মালিক আল্লাহ, আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, তাহলে সমাজের মধ্যে গুনাহের প্রবণতা কমে যাবে, সমাজের মধ্যে ভালো আমলের করার মতো মানুষের সংখ্যা বেড়ে যাবে, সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে, পাপ কাজগুলি দূরীভূত হবে। ও আমার বন্ধুগণ, আল্লাহর জন্য নিজে আহ্বান করে বলতেছেন, তোমাকে আমি নিজেই জান্নাতের দিকে ডাকতেছি, জান্নাতের দিকে ডাকতেছি। আমার বন্ধু, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সবাই যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহর জান্নাতে কোনো জায়গার অভাব হবে নাকি? আল্লাহর জান্নাতে কোনো জায়গার কোনো অভাব? আল্লাহ তাআলা তো এমন এক মালিক আমাদের আল্লাহ, সবার যাকে প্রয়োজন তার কাউকে প্রয়োজন নাই, তার কাছে সবাই মাথা নত করতে হয়, তিনি কারো কাছ থেকে কখনো ধারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা জান্নাতের দিকে দৌড়া, জান্নাতের দিকে আগাও। সময়টা এমন একটা সময় আমরা দেখতে পাচ্ছি বন্ধু, ইউরোপ আফ্রিকাতে বেঈমান নাফরমানরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আর আমরা মুসলমান কপাল পোড়া হয়ে গেলাম। আমরা বেঈমানদের দিকে তাকাও শিক্ষা নেই না, আমরা ইসলামকে ছেড়ে দিয়ে দেখা যায় ইহুদি আর খ্রিস্টানে পরিণত হওয়ার চেষ্টা করছি। তার বাস্তব প্রমাণ হলো এটা বন্ধু। দেখবেন অনেক যুবক যুবতীরা রাস্তায় চলাফেরা করে, পোশাকটা ঠিক নাই, হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, এমন যুবক এই এলাকায় আছে না নাই? শহরে বন্দরে এমন যুবকের অভাব নাই। এখন শর্ট প্যান্ট পরে যুবকরা বের হচ্ছে, মহিলারাও দেখা যায় অর্ধনগ্ন পোশাক পরে বের হচ্ছে বন্ধু। আমার বন্ধুগণ, অর্ধনগ্ন পোশাক পরা, এই যে পোশাক আমরা পরছি, হাঁটুর উপর কাপড় পরা, নাভির নিচে কাপড় পরা, হালাল না হারাম? তো তুমি কেমন মুসলমান? মসজিদের মধ্যে আজান হইতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে আজান হচ্ছে, ইমানদার মুসল্লিরা সবাই ওযু করে মসজিদের দিকে দৌড়াইতেছে নামাজের জন্য। এমন সময় একজন যুবক মসজিদের সামনে দিয়ে যায়, মুরব্বি ডাক দিয়ে কয়, যুবক আজান হয়ে গেছে, মসজিদের দিকে আমরা যাইতেছি, তুমিও আসো। যুবক হলে এমন এক যুবক, নামাজের দিকে কোনো খবর নাই, চিন্তাও নাই, আখিরাতের চিন্তা। ডাক দিয়া কয়, মুরব্বি এত পেছাল পারেন কা? আপনার নামাজ আপনি পড়েন, আমার জবাব আমি দিব। এরকম কিছু মানুষ আছে না নাই? আবার বলে, আপনার নামাজ আপনি পড়েন, আমি নামাজ না বললে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে। আবার বন্ধুগণ, নামাজ না বললে কি হবে, ওনার ঈমান ঠিক আছে। নামাজ না বললে কি হবে, ওনার ঈমান ঠিক আছে। এমন বক্তব্য দেওয়ার মতো মানুষ বাংলার সমাজে আছে না না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সমাজের এমন চিত্র হয়ে গেছে, পাপ কাজ এত বেশি পরিমাণ বেড়ে গেছে, সমাজের মধ্যে মা বোনদেরকে দেখা যায় অনেক মহিলারা এমন আছে বন্ধু, স্বামী সংসার বাদ দিয়ে পরকীয়া এত বেশি আসক্ত হয়ে পড়েছে, 3টা 4টার মা পর্যন্ত আমার বোন। আমার বন্ধুগণ, অবৈধ প্রেমের সম্পর্কে জড়ে দেখা যায় স্বামী সংসার ত্যাগ করে দেয়। আবার অনেক যুবকদেরকে দেখা যায় আমার বন্ধুগণ পাপ কাজে এত বেশি উদ্বুদ্ধ, পাপ কাজে এত বেশি পরিমাণ অগ্রসর হয়ে গেছে, স্ত্রীর কাছে সময় দেয় না। কিন্তু আমার বন্ধুগণ, বাজে বাজে প্রেমিকা সম্পর্ক ঠিক করে পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, এরকম মানুষও আছে না নাই? আমার বন্ধুগণ, তার মানে হচ্ছে সমাজ থেকে আজকে আল্লাহর রহমত দূরীভূত হয়ে যাচ্ছে, কারণ পাপ কাজ সমাজে বেড়ে যাচ্ছে। ও আমার বন্ধুগণ, পাপ কাজ এত বড় বেড়েছে, অফিস আদালতে আপনি যাবেন, ঘুষ ছাড়া কোনো কাম নাই। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ঘুষের কারবার এত বেশি পরিমাণ সমাজে বেড়েছে, অফিস আদালতে এত বেশি বেড়েছে। ঘুষ দিবেন না, ফাইল পড়ে থাকবে, মাসের পরে মাস আপনার ফাইল পড়ে থাকবে, ধরবে না। কিরে ভাই, 2 মাস আগে ফাইল দিয়ে গেলাম, ধরলাম না কেন? মামু লাগবে, মামু খালু সারা ফাইল ওকে হবে। বলে মামু কয় টাকা লাগবে? কয়েক লাখ। সরকারি ফিস হলো মাত্র 1000, তুমি 1 লাখ টাকা চাও খারিজ করতে, ব্যাপারটা কি? তুমি কি ঘুষ খাইতে চাও? হ্যাঁ, ঘুষই খাবো, ঘুষই খাবো।
আমি তুমি মুসলমান না? হ্যাঁ আমি তো মুসলমান, বাপ দাদা মুসলমান। জিজ্ঞেস করে ভাই তুমি কি সরকারি বেতন পাও না? বেতন তো পাই, তাতে আপনার কি? ঘুষ খাইবা? কয় হ্যাঁ। ঘুষ খাওয়া বন্ধ করা যায় না? আমি ঘুষ না খাইলে খাবো কি? এরকম লোক আছে না? ঘুষ না খাইলে খাবো কি? মাশাআল্লাহ আমার ভাই আসছে। ঘুষ না খাইলে খাবো কি? ধমক দেয়ার উল্টা ধমক। আমার বন্ধুগণ, অফিস আদালতে যারা ঘুষের কারবার নিমজ্জিত, আমি মনে করি এরা ভিক্ষা করা দরকার। আসতে বলবেন কেন? জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের চাইতে ভিক্ষুক ভালো। ঘুষখোরের চাইতে, সূত্র মনে রাখবেন, ঘুষখোরের চাইতে কে ভালো? ভিক্ষুককে মনে 5 টাকা 10 টাকা যা দেয় মন ভইরা নিয়ে যায়, খুশি হয়ে দোয়া করে। আরে নাদানটা আপনি 5 লাখ দিলেও নিবি, তাও কোনো মন থেকে হাসি আসবে না। কেমন নাদান? রাগ করতেছেন, বেজার হইতেছেন? শুধু অফিস আদালতে ঘুষ না, বরং বাংলাদেশের বিচার কার্যালয়ে অনেক বেশি ঘুষের প্রবণতা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে ঘুষের প্রবণতা। চলো বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আপনি যদি বলেন ভাই ঘুষ খাবেন, আপনি মুসলমান, কয় হ্যাঁ আমি তো মুসলমান। যদি আপনি বলেন ঘুষ আপনি খাবেন, ভালো কথা। আপনি কি কবরে যাবেন না? কই আপনি আপনার কবর নিয়ে চিন্তা করেন, আমার কবর নিয়ে আপনারা তো চিন্তার দরকার নাই। ঘুষ দিলে দেন, না দিলে অফিসে ফাইল পড়ে থাকবে, ভাগেন। এই সমস্ত মানুষগুলি আবার ভালো ভালো ডিগ্রিধারী, টাইটেলধারী, দেখা যায় ওরা এমএ পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, তারপরে আরো অনেক বেশি পরিমাণ পিএইচডি নিয়েছে, গবেষণা করেছে। এই সমস্ত মানুষগুলি আমার দৃষ্টিতে শিক্ষিত মানুষ নয়, এরা হলো শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মাতার, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা কই না ঠিক কিনা? বেজার হইছেন? রাগ করছেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মাতার, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরে করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। আবার কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তার মানে আমার বন্ধুগণ, শিক্ষা যদি অর্জন করো, যেই শিক্ষা জাতির জন্য কোনো উপকারে আসবে না, সেই শিক্ষা কলঙ্কিত শিক্ষা, ওই শিক্ষা কোনো ভালো শিক্ষা হতে পারে? এই জন্য আমার বন্ধুগণ, অফিস আদালতে যারা কাজ করেন সবাই খারাপ, আমি এমনটা বলি না। বরং বন্ধুগণ, অফিসে অনেক আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহ ওয়ালা আছে, তারা আল্লাহকে ভয় করে কাজ করে, চাকরি করে। 10 টাকা আপনি ঘুষ দিলেও তারা ঘুষ আপনার নিবে না। এরকমও কিছু অফিসার বাংলাদেশে আছে না? আমার বন্ধুগণ, তাদের সংখ্যাটা কম। এজন্য আমি বলছিলাম ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। আমার বন্ধুগণ, শুধু হারামের তালিকা যদি আমরা হিসাব করতে যাই, এত বেশি অন্যায় কাজ আমরা করতেছি। ও আমার বন্ধুগণ, ঘুষ খাওয়া হারাম। আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ খাওয়া হালাল না হারাম? এখন সমাজে সুদখোর মানুষও আছে না নাই? নবী বলেন যারা সুদ খায় তাদের উপর আল্লাহর লানাত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। সুদখোরের উপর নবীর লানাত। সুদ যারা দেয় তাদের উপর আল্লাহর নবীর লানাত। আমার বন্ধুগণ, সুদের কারবার যারা লেখে তাদের উপর নবীর লানত। আবার সুদের কারবার যারা সাক্ষী থাকে তাদের উপর নবীর লানত। এবার হাদিসটা শুনুন, ভালো হাদিস। আল্লাহর নবী বলেছেন, যাদের শরীরে 1 জাররা পরিমাণ হারামের টাকা ঢুকবে, হারামের শরীর গঠন হবে, ওই মানুষটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই মানুষের দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। নবীজি বলেন, যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়, কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? আল্লাহর নবী বলেন, যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীর জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। নবী বলেন, যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীর জাহান্নামে যাওয়ার জন্যই পুরাপুরি উপযোগী।
আমার বন্ধুগণ, তাহলে আসুন, যদি আমরা আল্লাহর জান্নাতে যেতে হয় খারাপ কাজগুলি ছাড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো কাজ করার দরকার আছে না নাই? আজকের সমাজে এত খারাপ চলতেছে, এত খারাপ চলতেছে, একটা মানুষ পুকুর রেখে শান্তি পায় না, বাগান করে শান্তি পায় না, চোরের জ্বালায়। কথা কোন ঠিক কি না? সোরায় রাত্রে বেলা ও তো আর নামাজ পড়ে না, আর নামাজ পড়লো সোরা মার্কা নামাজি। এটা প্রকৃত নামাজি, এটা চোরাই নামাজি। মাঝে মাঝে মুসল্লিদের জুতা চুরি করে, এরকম মুসল্লি আছে না নাই? মুসল্লির বেশ ধারণ করে মসজিদে যায়, কিন্তু দেখা যায় যখন মুসল্লিরা নামাজের রুকুতে যায়, সিজদায় যায়, তখন দেখা যায় মুসল্লি চোরের চিন্তা করে কার জুতাটা বেশি ভালো। আমার বন্ধুগণ, এমন মার্কা নামাজি যারা, এরকম মুসল্লি যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, আমার বন্ধু দেখা যায় রাত্র 11টার পরে চল নিয়ে টাটা নিয়ে বের হয়ে যায় মাছ খাইয়ার জন্য, মাছ দেখার জন্য। আমার বন্ধু লাইট হাতে নিয়ে চল নিয়ে টাটা নিয়ে যায়। ও আমার বন্ধুগণ, এমন সময় দেখা যায় পুকুরের পাড়ে দিয়া যায়, বড় বড় কাতলা মাছগুলি ভেসে আছে, মনটার মানায় না, দেয় ঘাই, ঘাইয়ের চড়ে কাতলা মাছ ধরে বাড়িতে নিয়ে আসে। ছেলেও খুশি, মেয়েও খুশি, বউ খুশি, সুরের গুলো সবই সুর। এরকম লোক আছে না নাই? আরে ভাই, একটা মহিলা যদি কয় তুমি কোন জায়গা থেকে, কার পুকুর থেকে মাছ খাই দিয়ে নিয়ে আসলা, এই মাছ আমি পাক করবো না, স্বামী আগামী দিন থেকে ভালো হয়ে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? যে চোরেরা ঘুষ খায়, এরা যদি, এদের বউ যদি হিসাব নিত, বেতন পাবে 1 লাখ টাকা, তুমি মাসে 6 লাখ 7 লাখ টাকার কাজ কারবার, ব্যাপারটা কি? তাহলে স্বামী কি ঘুষ খাইতো? তাহলে স্বামীদেরকে ভালো বানাবার জন্য মহিলাদের অবদান দরকার আছে না নাই? কিন্তু এখনকার যুগে অনেক মহিলা এমন আছে, আরে মিয়া তুমি বেতন পাও 50,000, উনি বেতন পাও 50,000, ওনার বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, তোমার কিছুই নেই, তুমি কি চাকরি করো? কি চাকরি করো? কেমন সমাজই মানো নাকি? ওখানে বসে উদ্বুদ্ধ করে যেন আর হারাম টাকা ঘরে নিয়ে আসে, এরকম কিছু মহিলা আছে। কথা বলে ঠিক কি না? তাহলে আজকের জিনিস যেটা আমি বুঝাতে চাই, আপনি মাছ ঘাই দিয়ে মাছ ধরে যখন পুকুর থেকে নিয়ে আসলেন, সবাইকে রান্না বান্না করে খাওয়ালো, সবার ঘরের ভিতরে, সবার পেটের ভিতরে হারাম ঢুকলো কি ঢুকলো না? এই ঘরের মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হবে তো? কথা বলেন, হবে তো? এই ঘরের মানুষ যদি দোয়া করে, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ওই ঘরের মানুষ বিপদে পড়ার পরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার দরবারে বারবার আমি দোয়া করতেছি, তুমি আমার এই দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। আল্লাহ কয়, কেমনে তোর দোয়া কবুল হবে? নবীজি স্পষ্টভাবে বুঝিয়েছেন, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। মাতাআমাহু হারাম, মাশরাবাহু হারাম, ওয়াজিয়া বিল হারাম। যার পানিটা হারাম, যার কাপড়টা হারাম, যার পোশাক খাবারটা হারাম, তার দোয়া কখনোই কবুল হবে না। দোয়া যখন কবুল হয় না, তখন আল্লাহর ডাক দেয়া, আল্লাহ তুমি শুধু আমারই দেখলা, আর কারো দেখলা না? আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতেছিলাম, আজকের সমাজে গুনার প্রবণতা অনেক বেশি পরিমাণ বেড়ে গিয়েছে, নেক কাজের প্রবণতা অনেক কমে গিয়েছে। আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে বন্ধু। জাহান্নামের আযাব কিন্তু সাধারণ কোন আগুন নয়। জাহান্নামের আযাব এত ভয়াবহ, এত ভয়াবহ হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার আগুনে যারা পড়েছে তারা দেখেছে, দুনিয়ার আগুনে একটা মানুষ যখন পড়ে যায়, ওই আগুনে পুরো মানুষটা কিভাবে হাউমাউ করে চিল্লা পাল্লা করে। দেবিদ্দার একটা ছেলে মাইলস্টের স্কুলে যখন আগুন লেগেছে, হেলিকপ্টার দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় যখন নাকি আগুন লেগে গিয়েছিল, ওই আগুনের মাঝখানে ছেলেটা যখন দৌড়াইতে ছিল, আমার বন্ধুগণ, ছেলেটা দৌড়াইতেছে, শরীরের মধ্যে আগুন লেগে গেছে, পুরো শরীরের চামড়া গুলি খসে খসে পড়তেছে। ও আমার বন্ধুগণ, হাতে আগুন, পায়ে আগুন, শরীরের মাঝে আগুন। সারা দুনিয়ার মানুষগুলি দেখেছে, বাংলাদেশের মানুষরা কান্না করেছে। ও আমার বন্ধু, দুনিয়ার আগুনে যদি এমন কঠিন কষ্ট হয়, তার বাবা স্ট্যাটাস দিয়ে বলেছে, আমার ছেলের শরীরে আগুন লাগছে, তাতে কোনো দুঃখ নাই, আমার ছেলে এখন যে কষ্টটা পাচ্ছে, আমি বাবা হয়ে তা সহ্য করতে পারতেছিলাম না। আল্লাহ যদি আমার ছেলেকে দিয়ে যেত, আমার জন্য বড় আসান হতো। বাবা চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারে না, এজন্য বারবার বাবা আফসোস করেছে আর দোয়া করেছে, আল্লাহ আমার ছেলের কষ্ট না দিয়ে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। ও আমার বন্ধুগণ, সামান্য দুনিয়ার আগুন যদি এত তাপ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে জাহান্নামে বান্দাকে দিবে, সে জাহান্নামটা কেমন হবে? রাসূল বলেন, দুনিয়ার সব আগুন, যত সব আগুন যদি এক পাল্লায় করা হয়, জাহান্নামের আগুনের মাত্র
100 ভাগের 1 ভাগ হবে। হাদিসে আরেক বর্ণনায় পাওয়া যায় 70 ভাগের 1 ভাগ হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 70 ভাগ আগুনকে এক জায়গায় করে ডাক দিবে, ফেরেশতারা জাহান্নামের আগুনকে রেডি করো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামের আগুনকে রেডি করো, জাহান্নামীদেরকে আলাদা করে দাও। জাহান্নামের আগুনকে রেডি করা হবে, ফেরেশতারা জাহান্নামের আগুনকে এত উত্তপ্ত করে তাপ দিতে থাকবে, আল্লাহ বলবে 1-2 দিন নয়, 1000 বছর পর্যন্ত তাপ দাও। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল লাল বর্ণ হয়ে যাবে। আল্লাহ আবার বলবে আরো 1000 বছর তাপ দাও, জাহান্নামের আগুন আরো 1000 বছর তাপ দেওয়া হবে। হাদিসে পাকের বর্ণনায় সহিহ বুখারীতে নবী বলেন, সুম্মা ওয়াকিদ আলাইহা আলফাজারাতিন হাত্তা আবিয়াদনাত, জাহান্নামের আগুন তারপরে সাদা বর্ণ হয়ে যাবে। তারপরে নবী বলেন আরেকবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের আগুন দেওয়া হবে না, জাহান্নামের আগুন আরো কঠিন ভাবে তোমরা তাপ দাও, জাহান্নামের আগুন আরো বেশি পরিমাণে তাপ দেওয়া হবে। আরো 1000 বছর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন হাত্তা আসওয়াদাত, কালো বর্ণ হয়ে যাবে। এত প্রচন্ড ভয়াবহ জাহান্নামের আগুনকে আল্লাহ প্রস্তুত করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা জাহান্নামীদেরকে ডাক দাও আর ধরে ধরে জাহান্নামে নাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হে আমার ফেরেশতারা জাহান্নামীদেরকে শিকল লাগাও, হাতে পায়ে শিকল লাগাও, ডান্ডা বিড়ি লাগাও, জাহান্নামে ঢুকায় দাও। জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল বানায় যখন জাহান্নামের দিকে ঠেলে দিবে, প্রচন্ড তাপের কারণে, গরমের কারণে চামড়াগুলি খসে খসে পড়তে থাকবে। বেঈমান আমার বন্ধুগণ, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, চামড়াগুলি খসে যাবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। জাহান্নামী তখন চিল্লা বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। তখন আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, যুকু আযাবাল হারিম, ওরে বেঈমান আজকে জাহান্নামের আযাব ভোগ কর, জাহান্নামের আযাবটা ভোগ কর। আবার বন্ধুগণ, বেঈমান যখন চিল্লা পাল্লা করবে আর আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ আমার পানির তৃষ্ণা, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা বের হয়ে গেছে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আওয়াজ দিয়ে বলবেন, আবার ফেরেশতারা রে বেঈমানের জন্য পানি দাও। ওই পানি এত উত্তপ্ত হবে, এত গরম হবে, এত ভয়াবহ হবে, এত নাপাক আর দুর্গন্ধের পানি হবে, ওই পানিটা গলার মাঝখানে গিয়ে আটকায় থাকবে, ভিতরেও যাবে না, বেরও হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, জাহান্নামের গলার মাঝখানে আটকায় থাকবে জাহান্নামের পানি। আর জাহান্নামী আমার বন্ধুগণ পেটের নারী বুড়িগুলি সব পায়খানা রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে। জাহান্নামী চিল্লাবে, জাহান্নামী চিল্লাবে। ওই সময়ের মধ্যে আমার বন্ধু জাহান্নামীকে সাহায্য করার মতো কেউ থাকবে না। আমার বন্ধুগণ, এই ভয়াবহ জাহান্নাম আপনি সহ্য করা সম্ভব নয়। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, যারা কবিরা গুনাহ করে ইচ্ছা করে 7000 বছর পর্যন্ত একটা গুনার কারণে জাহান্নামে থাকা লাগবে। আমার বন্ধুগণ, পরের হক যারা খায় কিয়ামতের ময়দানে পরের হক খাওয়ার কারণে আমার ভাইয়েরা ঘাড়ের মধ্যে, গলার মধ্যে আল্লাহ পেঁচায় দিবেন, যাও কার হক তুমি খাইলা তার কাছে যাও, তার কাছ থেকে ক্ষমা দাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে পারবো না, পারবো না। আমার বন্ধুগণ, সুদ খাওয়া পরের হক খাওয়া, ঘুষ খাওয়া পরের হক খাওয়া, আমার বন্ধুগণ পরের জমি দখল করা পরের হক খাওয়া, পরের জমির মাছ খাওয়া পরের হক খাওয়া, পরের পুকুরের মাছ খাওয়া পরের হক খাওয়া। নিয়তটা করে নেই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামের আগুন থেকে পানা যদি চাই, হারাম কাজ ছাড়বো, নেকের কাজ ধরবো। রাজি আছি কারা কারা দুহাত তুলে দেখান। একটু মহব্বত আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ। এইভাবে নয় রে যুবক, হৃদয়টা নরম করে, মনটা নরম করে, চেহারাটা মলিন করে আরেকটা বার ডাক দেয়া বলো, আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানায় দুনিয়ায় পাঠাইলা, তোমার দরবার ফরিয়াদ জাহান্নামী বানায় কবরে নিও না আল্লাহ।
ওই কবরে একা একা কেমনে থাকবো? যে কবরে মা বাবা আপনজন কেউ থাকবে না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমাদেরকে দিও না, জাহান্নামের আযাব থেকে পানাহ চাই আল্লাহ। যতদিন হায়াতে বাঁচাও তোমার হুকুমটা মেনে চলার তৌফিক দিও, বলেন আমিন। আমার বন্ধুগণ, তার মানে যদি আল্লাহর হুকুম না মানি তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ তাআলার হুকুম মানা আমার আপনার জন্য দরকার, আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না না? আমার বন্ধুগণ, যারা আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহ তাআলার পথ যারা চিনেছে, আল্লাহর নবীর পথে যারা চলার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন। দুনিয়ার সম্মানও তারা পেয়েছে, আখিরাতের সম্মান মর্যাদাও তারা পেয়েছে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের সম্মান মর্যাদার কথা আলোচনা করেছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে চমৎকার চমৎকার আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহের শেষ আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, আমার নবী আর নবীর সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম যারা, তারা আমার সন্তুষ্টির জন্য সব কাজ করেছে, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীর আহ্বান যারা শুনেছে তারা জান্নাতি হয়েছে। নবীর পথ যারা ধরে নাই তারা ভালো হতে পারে? আমার বন্ধুগণ, কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। চমৎকার 2-3টা আয়াত। এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন। নবীজি মক্কায় যখন দাওয়াত দিতে লাগলেন, নবীজির একটাই টার্গেট ছিল মানুষগুলোরে জান্নাতি বানানো। কেমনে জান্নাতি বানানো যায়? নবীজি বারবার ভাবে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম মিন লাম ইউমিনু বিহাদাল হাদিস ইয়া সাফা। নবীজি ভাবে, আল্লাহ, একটা মানুষ যদি জান্নাতি বানাতে পারি, জান্নাতের মেহমান যদি একটা উম্মত আমার বাড়ে, আমার উম্মতের সংখ্যা বাড়বে। আল্লাহ, আমার উম্মতগুলো যেন জাহান্নামী না হয়, সবাইকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বারবার পেরেশানি করেন। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, আপনি পেরেশানি করার কারণে অস্থির হয়ে যাবেন না, বারবার আপনি পেরেশানিতে পড়বেন না, আপনার নিজেকে আপনি নিজে নষ্ট করবেন না, বরং আপনার দাওয়াতের দায়িত্ব আমি আল্লাহ দিলাম। দাওয়াতের কাজ আপনি করতে থাকুন। কিয়ামতের ময়দানে আপনার রিসালাতের ব্যাপার আমি আল্লাহ নিজেই সাক্ষী দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর দাওয়াত যারা শুনেছেন, আল্লাহর নবী তাদের উপর খুশি ছিলেন, তারা নবীর কথা শুনেছেন। আর মক্কার বেঈমান নাফরমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা আল্লাহর নবীর কথা শুনে নাই, নবীকে সম্মান করে নাই, মর্যাদাও দেয় নাই। এজন্য মুসলমানরা আবু জাহেল নাম তো রাখে না, হিন্দুরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না। হিন্দুর ঘরে আবু জাহেল নাম আছে নাকি? কি রে ভাই, ঘুম আসতেছে নাকি আপনাদের? এরকম আলোলা চাচা, কি বাবা সমস্যা? একটু সমস্যা লাগে, মুরব্বী মানুষ। আপনাদের অসুবিধা আছে? আলোচনা কি আর আধা ঘন্টা চালালে চলবে ইনশাআল্লাহ? শুনতে রাজি? মুরব্বী আসবে, আমার ইশারা দিয়ে লাইছে আমি আসতেছি। ইস্তেঞ্জার হাজত হইতে পারে, মুরব্বী মানুষ তো, বাড়াবাড়ি করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? আলোচনা যদি আর কিছু সময় বাড়িয়ে দেওয়া হয়, শুনতে রাজি? আল্লাহর নামে তাকবীর দেব, নারায়ে তাকবীর, চান্দিয়ারার মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ, চান্দিয়ারার মাহফিল জিন্দাবাদ। এবার আমি বলবো চান্দিয়ারার মাহফিল, আপনারা বলবেন চলবে, চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? চান্দিয়ারার মাহফিল চলবে, চলবে, চান্দিয়ারার মাহফিল চলবে, চলবে, কতক্ষণ চলবে? চলবে। যারা সাহস একটু বেশি তারা সারা রাখ। মাশাআল্লাহ, আপনাদের সাথে আমি আছি আলহামদুলিল্লাহ। তবে যারা বলছেন কিছুক্ষণ চলবে, আমি তাদের সাথেও আছি, তবে নিয়ত আছে সারা রাতের। রাগ করছেন নাকি? পিছনের মুরব্বী বাবা কি রাগ করছেন? রাগ করছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভালো কাজে নিয়ত করলে সওয়াব আছে না নাই? আমরা সারা সময় যে দাদাকে সারা চলতাম না,
সারা রাত না, আমরা আর কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তবে নিয়োগ যদি করি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আমলনামাটা খুলে রাখো, সারা রাত শোনার সওয়াব দিয়ে দাও। তাহলে যতক্ষণ আমরা কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমরা আছি। আছেন না নাই? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মুনাজাত দিয়ে জীবনের গুনাহ ক্ষমার জন্য যেন কান্নাকাটি করে বিদায় নিতে পারি তৌফিক দিও, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার ভাইরা মক্কাতুল মুকাররমা যখন দাওয়াত দেন, বারবার আল্লাহর নবীর মানসিকতা এই চিন্তাই ছিল, একজন মানুষ যদি দাওয়াত বেশি গ্রহণ করে একটা উম্মত আমার বাড়বে। এই জন্য মক্কার জীবনে আল্লাহর নবীজি কোন কোন কাফেরের বাসায় দাওয়াত দিলেও দাওয়াতে গেছেন, উদ্দেশ্য ছিল তারে মুসলমানের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। আর এখনকার যুগে আমার ভাইয়ারা, অমুসলিম ভাইদের দুর্গাপূজায় মুসলমানরা যায়, কোন দাওয়াতে যায়? অসুবিধা হচ্ছে নাকি? কথা বলবেন না কিন্তু। অমুসলিমদের দুর্গা পূজায়, সরস্বতী পূজায় যান, কোন দাওয়াতে যান? দাওয়াত। হ্যাঁ, লজ্জা করে না মুসলমান? কেমন মুসলমান আমরা হলাম যে অমুসলিমদের দুর্গা পূজা, সরস্বতী পূজা সফল করার জন্য মুসলমানরা যায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। নবীজি মক্কি জীবনীতে কাফেরদের দাওয়াত নিয়েছেন, কিন্তু তাদের হাতের জবাই কিন্তু খানা খায় নাই। সামান্য খাবার খেয়েছেন। কেন খেয়েছেন? এই জন্যই খেয়েছেন তাকে বুঝাবার জন্য। তার ঘরে গেলে তার বেশি ভালো করে বুঝানো যায়। তো মক্কার এক নেতা, ভালো করে বুঝবেন, তার নাম হলো উকবা ইবনে আবি মুঈত। অনেক বড় নেতা, আবু জাহেলের মতো বড় নেতা, বড় গাদ্দার। এই গাদ্দার একদিন করছে কি, বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করে আর কয় আল্লাহ। ওরা কিন্তু আবার আল্লাহরে মানত। তা আল্লাহরও মানত, আবার শয়তানিও করতো। আল্লাহরও মানত, আবার কি করতো? আল্লাহরও মানত। আবার দেখা যায় এই বাইতুল্লাহর সামনে যত মূর্তি ছিল বাইতুল্লাহতে, এই বাইতুল্লাহর মূর্তিগুলো সেজদা দিত। আল্লাহরও স্বীকার করতো, আবার সেজদাও দিত। এই জন্য তারা মুশরিক, তারা কাফের। কারণ এক আল্লাহর তারা মানে নাই, তারা বহু আল্লাহ মেনেছে। ওই উকবা ইবনে আবি মুঈত বাইতুল্লাহর গিলাফ ধরে বলে, আল্লাহ, ব্যবসায়িক সফর আছে আমার সামনে, মাওলা, ব্যবসায়িক সফর করার জন্য আমি সিরিয়াতে যাব। যদি ব্যবসায় আমার লাভ বেশি হয়, সফরে যদি আমি লাভবান হতে পারি, মক্কার সব চাইতে ভালো মানুষ যারা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো। নিয়ত ভালো না খারাপ? এখন আমাদের দেশে মা মরে গেলে, বাপ মরে গেলে আমরা দাওয়াত দিয়ে লোকজনকে খাওয়াই, কিন্তু যারা প্রকৃত হকদার এদেরকে আমরা খাওয়াই না। কথা কয় না? বিবাহ শাদীর ক্ষেত্রেও তারা, মরার দাওয়াতেও তারা। অথচ এই দাওয়াতগুলি গরিবের হক। মা বাবা মরলে খাওয়াবেন, খাওয়ার ব্যাপারে কোনো ফতুয়া নাই। যত খাওয়াবেন তত সওয়াব দিবে কে? তবে সওয়াব আল্লাহ দিবেন। তবে আপনি দিন বাঁধার দরকার নেই, আপনি যখন মন চায় তখনই খাওয়ান। 4 দিন 40 না, আপনি 40 কেন, আপনি 41, 45, আপনি 42, যা মন চায় খাওয়ান, সারা বছর ধরে খাওয়ান, কোনো ফতুয়ার দরকার। আপনার নিয়ত থাকবে আপনি সওয়াব অর্জন করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কিন্তু ওই দাওয়াতও দেখা যায় যে মানুষগুলোর দাওয়াত দেওয়ার দরকার, ওই মানুষগুলি ব্যাগ লয়ে লয়ে হাঁটে, ওরে এক বেলার খাবার দেয় না। আর যে লোকের ঘরে খাবারের অভাব নাই, ওরে করে আরো লন আরো লন আরো লন, 4টা 2টা খাওয়ায়। আমার এই কথার কারণে অনেকে কষ্ট পাবে, বলে হুজুর আজকে ওয়াজ দিচ্ছেন জায়গা মতো, আর দাওয়াত দিতাম না। আলহামদুলিল্লাহ, দাওয়াতের সমস্যা নেই। রিজিকের মালিক কে? যারা বলেন কে? তা আজকে যখন সুযোগ পাইছে, আজকে কিছু কথা বলার দরকার আছে না নাই? নারে তাকবীর! আমাদের দেশে আলেম ওলামাদের প্রতি এখন শ্রদ্ধা ভালোবাসা অনেকটা কমছে, আগে আরো বেশি ছিল। কথা ঠিক না বেঠিক? আর কমছে যে এটার একটা কারণ, আমরা হুজুরদের মধ্যে এখন যে দাওয়াতুলি আর ফালাফালি, আমাদের গুতাগুতির কারণে আমাদেরকে মানুষ এখন সালাম দেওয়া পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এদেশের আলেম একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়াবাজি করি আমরা, একজন আরেকজনের বুকের সাথে বুক মিলাতে পারি না। নাস্তিকদের সাথে বুক মিলাতে পারি, আলেম আলেমের সাথে বুক মিলাতে পারে না, এমন বেহায়ার কি আলেম আমার বাংলাদেশে আছে? নাস্তিককে বড় ভালো লাগে, ইসলামকে বিশ্বাস করে না, ধর্মীয় আইন মানে না, তাকে আমার বিশ্বাস হয়। কিন্তু যে ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, তাকে আমার ভালো লাগে না। আমার আফসোস হয় সমস্ত আলেমদের জন্য। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুন। আলেম সমাজ যদি এক হয়, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, তো আগে পীর সাহেব হুজুর আসলে একেবারে গাছের প্রথম ফলটা রাইখে দিত যত্ন করে। হুজুর কি দিবি, ইমাম সাহেব কি দিবি? কথা বলুন ঠিক কিনা?
আর এখনকার যুগে কিছু মানুষ এমন তৈরি হয়েছে যে আলেমদের অনক্যের সুযোগে শুধু হুজুরকে বদনাম, এরা আগেও বদনাম করছে এখনো করে। আর যারা বদনাম করেন এরা শুধু দোয়া করে আল্লাহ হুজুর করে এক করে দেন। কারণ এদেশের আলেমরা যদি এক হয় তাহলে আলেমদের উপর মাস্তানি করার ক্ষমতা কারো থাকবে। এখন আমার ভাইয়েরা যে মানুষগুলি আলেমদের বদনাম করে এমন মার গেল, এক তো নামাজ ঠিক মতো পড়ে না, দোকানের পাশ দিয়ে হুজুর যাচ্ছে একটু জোরে হাঁটতেছে, হুজুর মনে হয় আজকে দাওয়াত পাইছে 3-4টা, এরকম কথা বলার লোক আছে না নাই? হুজুর দাওয়াত পাইছে মনে 3-4টা, দাওয়াত পাইছে তোমার জলে কা, মানে উদ্দেশ্য হচ্ছে টিটকারি করা, ইনসাল্ট করা। আবার যখন হুজুর আস্তে আস্তে হাঁটে, হুজুর মনে হয় বেশি খাইয়া পেট বাড়ি হয়ে গেছে, এই জন্য আস্তে আস্তে হাঁটতেছে। এই সমস্ত টিটকারি যারা করে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে উল্টা করে ফেলবেন। সূরা মুদ্দাসসির দেখেন সেখানে আছে, যারা টিটকারি করবে আলেমদেরকে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, জান্নাতের গ্রামও তারা পাবেন। যারা নেক আমল করে তারা আলেমদেরকে শ্রদ্ধা করে, কথা বলুন ঠিক কিনা? এখন উকবা ইবনে আবি মুয়ত নিয়ত করছে, আল্লাহ যদি ব্যবসা ভালো হয় আমি মক্কার ভালো মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, ব্যবসাও চাঙ্গা, নিয়ত ভালো। মক্কা যখন ফিরে আসলেন তখন উকবা ইবনে আবি মুয়ত চিন্তা করেন মক্কার ভালো মানুষকে চিন্তা করি। আবু জাহেলের নাম মাথায় আসার পরে কয়, হ্যাঁ এর মতো বদমাশ কি লুচ্চা আর আসেনি মক্কায়? আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় নেতাদের চিন্তা মাথায় আসার পরে একটাই চিন্তা আসে, তারা ভালো মানুষ হতে পারে না। তাহলে ভালো মানুষটাকে এক বাক্যে তার বিবেক তারে বলে দিল, যে মানুষটার কাছে সবাই বাইতুল মালের সবাই তার আমানত রাখে, যেই মানুষটাকে সবাই আল্লাহ আমিন বলে বিশ্বাস করে, যেই মানুষটার বিচার সবাই এক বাক্যে মেনে নেয়, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কথা চিন্তা আসার পরে মনে মনে স্থির করলেন, আমার বন্ধুরা বেজার হোক হয় যাক, আমার বন্ধুরা বেজার হলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার মাথায় যে চিন্তা চলে এসেছে, যেই চিন্তা মিলান করি, যেই চিন্তার ব্যাপারে আমার মন আমাকে বলতেছে আমি মক্কার বড় নেতাদেরকে দাওয়াত না দিয়া ভালো মানুষকে দাওয়াত দিব, মুহাম্মদ রাসূলুল্লাহকে দাওয়াত দিয়া খাওয়াবো। আবার বন্ধুগণ সকালবেলা আল্লাহর হাবিবের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুর বেলা আমার বাসায় আপনার দাওয়াত। রাহমাতুল লিল আলামিন নবী দাওয়াত গ্রহণ করে নিলেন। নবীজি দাওয়াত নিলেন, মনে মনে ভাবেন বড় নেতার বাড়িতে দাওয়াত, বড় নেতার যদি ইসলামের দাওয়াত দিতে পারি, সে যদি কালিমা পড়ে মুসলমান হয়, মুসলমানের সংখ্যাটা বাড়বে, ইসলামটা শক্তিশালী হবে। আল্লাহু আকবার। এই চিন্তা ভাবনা থেকে আল্লাহর নবী দাওয়াত নিলেন। আবার বন্ধুগণ আল্লাহর হাবিব দাওয়াত নেওয়ার পরে দুপুর বেলা যখন আল্লাহর নবী তার বাসায় চলে গেলেন, খাবার দাবার রেডি করা হলো, লম্বা কথা। আল্লাহর নবীর সামনে দস্তরখানে খাবার দিলেন। নবীজি মনে মনে ভাবতেছেন, মক্কার বড় নেতা আমারে দাওয়াত দিচ্ছে, এই নেতাটা যদি আমারে ভালোবাসে কালিমাটা পড়ে নেয়, আর সে যদি জান্নাতি হয়, আমি নবীর মনটা বড় শান্ত হবে। কিন্তু আবার দাওয়াত দিয়া খাওয়াবার পরে সে যদি কালিমা না পড়ে মুসলমান না হয়, তার বাসায় দাওয়াত খাওয়ার দ্বারা আমার কোনো লাভ হলো না। নবীজি আমার দাওয়াতের খাবার সামনে আসার পরে ডাক দিয়ে বলেন, উকবা, গোপন একটা কথা তোমাকে বলতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী উকবা ইবনে আবি মুয়তকে ডাক দিয়ে বললেন, তোমার কাছে আমার একটা গোপন আবেদন আছে উকবা, তুমি আমারে ভালোবেসে দাওয়াত দিলা, আমি নবী চাই আজকে যেভাবে তোমার ঘরে বসেছি তুমিও জান্নাতে আমার পাশে এইভাবে থাকবা। এ উকবা, তোমার কাছে আমি চাই তুমি যেন জাহান্নামী না হও। জোরে কর আল্লাহু আকবার। আমি চাই তুমি যেন জান্নাতি হয়ে যাও, তুমি যেন জান্নাতের মেহমান হয়ে যাও, এটা আমি চাই। তুমি যেন জাহান্নামী না হও, এটা আমি চাই। উকবা বলে, হুজুর কি করা লাগবে? কয় কালিমাটা পড়া নাও। উকবা বলে, কয় হুজুর যদি কালিমা বললে জান্নাতি হওয়া যায়, আমি আপনার হাতে হাত দিয়ে কালিমাটা বললাম, মুসলমান হয়ে গেলাম। আবার বন্ধুগণ উকবা কালিমা বললেন, নবীজি খুশি, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। উকবা কালিমা পড়ার পরে গোটা মক্কায় খবর ছড়িয়ে পড়ল, মুহাম্মদ নবীর হাতে হাত দিয়া মক্কার বড় নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র খবর চতুর্পাশে ছড়িয়ে পড়লো,
উকবা বিকালবেলা বাড়িতে বাজারে গেল, রাত্রেবেলা বাজারে গেল, আবু জাহেলের সাথে দেখা হয়, আরেকদিকে মুখ ফিরে নেয়, আবু লাহাব আরেকদিকে মুখ ফিরে নেয়। আবার বন্ধুগণ, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তার আরেকদিকে মুখ ফিরে নেয়, নেতার সাথে কেউ কথা কয় না। একই ফোরামের নেতা, একজন কথা বলে না, সবাই কথা বলে না, একজনের সাথে সবাই বয়কট করলো। এই চিন্তা ভাবনা দেখে, অবস্থা বেগতিক দেখে উকবা ইবনে আবি মুঈত আবু জাহেলকে ডাক দিয়ে বলে, আবু জাহেল ভাই, সবাই তোমরা আমার সাথে কথা বলো না, কেন কথা বলো না? তুই এখন আর তুই আমাদের দলের লোক না, তুই এখন মুহাম্মদ নবীর দলের লোক, মুহাম্মদ নবীর সাথে থাকা, আমার সাথে থাকার কোনো দরকার নাই। উকবা ইবনে আবি মুঈতের মেজাজে বড় লাগলো, আমার বন্ধুগণ তার বিবেকের মধ্যে বড় লাগলো। তখন উকবা ডাক দিয়ে বলে, মক্কার নেতা আবু জাহেল, তোমাদের সঙ্গী আমি হতে চাই, তোমাদের সঙ্গী আমি হতে চাই, কেমনে তোমাদের সঙ্গী হবো আমাকে বোঝা দাও। এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বলে, উকবা, যদি তুমি আমাদের সঙ্গী হতে চাও, আমাদের সঙ্গী হওয়ার জন্য তোমাকে কালিমা ফিরা দেওয়া লাগবে, মুহাম্মদ নবীর সাথে দুর্ব্যবহার করা লাগবে। পারবা কি কালিমা ফিরা দিতে? পারবা কি নবীর সাথে বেয়াদবি আচরণ করতে, দুর্ব্যবহার করতে? উকবা বলে, হ্যাঁ পারবো, আমি নবীর সাথে বেয়াদবি আচরণ করব, কালিমাও তার ফিরা দিব। এই কথা বলার পরে উকবা সময় নিয়ে নিলেন, আগামীকাল সকালবেলা যখন তোমরাও ঘুম থেকে উঠবা, আমিও ঘুম থেকে উঠবো, সবাই মিলে দলবদ্ধভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা চলে যাব, আর আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা তার সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করব। আমার বন্ধুগণ, উকবা সকালবেলা ঘুম থেকে উঠে মক্কার বড় বড় নেতাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে যখন চলে গেল, আমার নবীজি যখন নাকি ঘরের মধ্যে আছেন, হুজরা মুবারকে আছেন, রাহমাতুল্লিল আলামিন হুজরা শরীফ থেকে আওয়াজ পাইলেন, কে যেন ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবী তাকে দেখতে পেলেন, উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় বড় নেতাদেরকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মনে মনে বড় খুশি, গতকালকে মক্কার এত বড় নেতারে কালিমা পড়াইলাম, আজ হয়তো আমার সাহাবী মক্কার বড় বড় নেতাদেরকে নিয়ে আসছে, তারাও হয়তো কালিমা পড়বে। নবীজি মনে মনে চিন্তা করতেছে। কিন্তু আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, উকবা সবার সামনে আয়েশা নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি আমার কালিমা পড়ায় দিলা গতকাল, আমি তোমার কালিমা ফেরত দেওয়ার জন্য আসলাম, তোমার কালিমা আমি তোমারে ফিরিয়ে দিলাম। আর আল্লাহর নবীকে মুখের উপরে মুখ রেখা রাহমাতুল্লিল আলামিন নবীর নুরানি চেহারা মোবারক বরাবর ওই বেঈমান থুতু নিক্ষেপ করে দেয়। জোরে কান নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির চেহারা মোবারকে যখন থুতু নিক্ষেপ করে দেয়, আমার নবীজি লজ্জায় চোখের পানিগুলি টপ টপ করতে পড়তে আরম্ভ করে। নবীজি কান্দে, নবীজি বড়ে বড়ে ভাবে, ইমানের দৌলত পায়া তুই বেঈমান হয়ে গেলি, বেঈমানদের কথায় আমি নবীর চেহারা মোবারকের মধ্যে থুতু বা। তোর কপাল কত খারাপ রে বেঈমান, তোর নসিব কত খারাপ। আমি রাহমাতুল্লিল আলামিন নবীর হাতে হাত দেওয়ার পর ইমানটা রাখতে পারলি না। আমার বন্ধুগণ, ও বেঈমান কি জানে না এটা কেমন নবী, কেমন নবী, যেই নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে গাছগুলি পর্যন্ত আমার নবীর সালাম জানায়, যেই নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে গেলে পাথর পর্যন্ত আমার নবীর সালাম জানায়, যেই নবী বাগানে দিয়ে হাঁটলে পাখি আমার নবীর সালাম জানায়। জোরে কান আল্লাহু আকবার। যেই নবী রাহমাতুল্লিল আলামিন নবী, চাঁদ কি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী এমন নবী, যেই নবী যা চায় আল্লাহ পাক তাই কবুল করে নেয়। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। ওই নবীর চেহারা মোবারকে যখন থুতু নিক্ষেপ করে, আমার নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে যায়, চোখ থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়তে আরম্ভ করে। আমার নবীর কান্দায়া বেঈমান তো সফল হতে কখনোই পারবে না। নবীজির মনটা খারাপ থেকে চেহারাটা মলিন দেখে আবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করা যায় না, যাও যাও রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে যাও, আমার কোরআনের সূরা ফুরকানের 27 আর 29 নাম্বার নিয়ে যাও, আমার নবীকে জানায়া দাও, ওয়ায়ামা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, এই বেঈমান আমার নবীর আঘাত করেছে, বেঈমান আমার নবীর অপমান করেছে, আমি আল্লাহ তার শান্তি দিব না, দিব না, দিব না। নবীর কলিজায় যারা আঘাত দেয় তারা কখনো শান্তি পায় না, কখনো শান্তি পায় না, ঠিক কিনা?
এ মুসলমান একটা প্রতিজ্ঞা করা লাগবে, যদি আমাদের মধ্যে নবীর মহব্বত ভালোবাসা থাকে, চান্দিয়ার মুসলমান, চান্দিনার মুসলমান, কুমিল্লার মুসলমানেরা আবার নবীর কলিজা আঘাত যে বেঈমান দিয়ে কথা বলবে, ওই বেঈমানকে আমার বন্ধুগণ রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য আমাকে আপনাকে আন্দোলন সংগ্রাম করা লাগবে। আবার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আমার ভাইয়েরা, নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলে, নবীর ইজ্জতে আঘাত দিয়ে যারা কথা বলে, ওই সমস্ত মানুষদের সাথে আমাদের কখনো ভালো সম্পর্ক হতে পারে? তুমি আমার নবীকে ভালোবাসবা তো আমি তোমাকে বক দিব, নবীকে ভালোবাসবা না, নবীর বিরোধিতা করবা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে? আবার বন্ধুগণ, উকবা ইবনে আবী মুআইত যখন আল্লাহর নবীর সাথে বেয়াদবি আচরণ করলো, আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন, তখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আমি আল্লাহ জালেমকে আমি আল্লাহ এমন শাস্তি দিব, জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া, জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে ফেলে আমি আল্লাহ এমন শাস্তি বেঈমানকে দিব, নাফরমানকে দিব। ওই বেঈমান ডানে বামে তাকাবার মতো সময় পাবে না। আমি আল্লাহ তার চোখের সামনে তাকায় দেখবো, রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বাদশা বানায় ঘুরাবো। নবীজিকে আমি আল্লাহ তাআলা বাদশা বানায় দিব। আমি আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে, সাইয়্যিদুন নাস আমি আল্লাহ বানায় দিব। আল্লাহ তাআলা নবীকে কিয়ামতের ময়দানে সব নবীদের সরদার বানাবে, সব মানুষদের সরদার বানাবে। আল্লাহু আকবার। নবীজি সব মানুষদের বাদশা, সব মানুষদের সরদার। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে এত বেশি সম্মান মর্যাদা দিবে, নবীকে আল্লাহ মাকামে মাহমুদের জান্নাতি চেয়ারে বসে বলবে, যাকে খুশি তারে আপনি জান্নাতে সুপারিশ করেন, আপনার সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে, আপনার সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, বেঈমান তাকায় দেখবে জাহান্নামের আগুন থেকে রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান মর্যাদা, তখন সে আফসোস করে বলবে, হায় হায়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নবীকে আমি চিনতে পারলাম না। হাতগুলি ভাবে কামড়াবে। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দুই হাতের আঙ্গুলগুলি কামড়াবে, দুই হাতের তালুগুলি কামড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলা ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমার বুক ফেটে যায়, কলিজা ফেটে যায়, রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গী আমি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কপাল বড় খারাপ। ইয়া ওয়ালাইতিয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই মূর্খ লোকের গুলার কথা শোনার পরে আমি নবীর রাস্তাটা ছেড়ে দিলাম, নবীর চলার পথ আমি ছেড়ে দিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জানি, আমার কাছে হেদায়েত চলে এসেছিল, কিন্তু হেদায়েত আমি গ্রহণ করতে পারলাম না, হেদায়েতের পথে চলতে পারলাম না, কারণ শয়তান আমার ধোঁকায় ফেলে দিয়েছিল। তার মানে বন্ধু, আমি আপনাদের বোঝাতে চাই, বলতে চাই, একটা কথায় প্রবাদে আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। নবীদের পথে যারা চলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, নবীর পথে যারা চলবে না, আর সালাতের পথে যারা চলবে না, আমার ভাইরা, নবীর দেখানো পথে যারা চলবে না, তারা জান্নাত পাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের অন্তরে এত বেশি পরিমাণ মহব্বত ছিল বন্ধু। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীর জন্য সাহাবায়ে কেরামদের অন্তরে এত বেশি পরিমাণ ভালোবাসা। নবীর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, বাগানের মধ্যে কাজ করতেছিলেন মদিনায়। বাগানে কাজ করা অবস্থায় একজন সাহাবী এসে বলে, এ আব্দুল্লাহ, খবর আছে আমার কাছে। বলে, কি খবর? বলে, তুমি তো জানো রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারায় হুজরা মুবারকে কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে। আমার ভাইরা মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকাবেন না, দিলটা নরম হয়ে যাবে কথাটা শোনার পরে ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কয়েকদিন পর্যন্ত বিছানায় পড়া। আমার নবী সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে নামাজে যায়। সর্বশেষ যেদিন নামাজে যেতে পারলেন না, নবীজি হযরত আবু বকরকে নামাজের মুসল্লায় দাঁড় করায়, আবু বকর আপনি নামাজ পড়ান। সাহাবায়ে কেরাম কান্দে রে। এতদিন পর্যন্ত নবীজির পবিত্র জবান দিয়া কেরাতের আওয়াজ শুনতাম, এখন আর নবীর কেরাত শুনবো না। হযরত আবু বকর কান্দে, এতদিন নবীজির পিছনে নামাজ পড়তাম, এখন বুঝি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। হযরত আবু বকর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি কে ডাক দিয়ে বলেন, সাহাবী,
যে সাহাবী আজানের হাদিস অনেক বেশি বর্ণনা করেছেন, আজানের ব্যাপারে যার বর্ণনা সবচেয়ে বেশি ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি আজানের হাদিস বর্ণনা করেছেন। ওই সাহাবী এসে বলেন, আল্লাহর নবীর সাহাবী, তুমি জানো নবীজি ভর করে জামাতে শরীক হয়ে জামাতে যায়, কিন্তু আজকে জামাত নবীজি হাজির হয়েছেন সাহাবায়ে কেরামদের উপর ভর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বিছানায় পড়া মুমূর্ষু অবস্থায় যখন আছেন, আল্লাহর নবী শেষ ওয়াক্তে যখন নামাজে যেতে পারছিলেন না, নবীজি বললেন, আমার আবু বকর নামাজের ইমামতি করুক, আমি দৃশ্যটা দেখবো কেমন দেখা যায়। নবীজি নামাজের দৃশ্য দেখে একবার কাঁদেন আর একবার হাসে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কেন কাঁদলেন, কেন হাসলেন? বলেন, নামাজের দৃশ্য দেখার পরে আমার মনে হলো এই নামাজ পড়াতে গিয়ে বেঈমানরা আমার ঘাড়ের উপরে ওঠে নারী ভুঁড়িগুলি চাপায় দিয়েছিল। বেঈমানরা আমার এত কষ্ট দিয়েছে, এত অত্যাচার করেছে, এই নামাজের কথা মনে পড়ার কারণে আমি নবীর মনটা খারাপ হলো। কিন্তু বড় আনন্দ লাগতেছে এজন্য যে নামাজ প্রতিষ্ঠার জন্য এত কষ্ট আমি নবী করলাম, এই নামাজ আজকে সাহাবায়ে কেরাম জামাতের সাথে আদায় করতেছে। আবার বন্ধুগণ, শেষ বেলা যখন হয়ে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির কাছে ওই সাহাবী ডাক দিয়া কয়, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর দেওয়ার জন্য তুমি মোটেও প্রস্তুত নও। আব্দুল্লাহ কই, কি খবর? বলে, তু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নবী দুনিয়াতে না, আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবীকে কয়, তুমি যা বললা তা ঠিক বললা কিনা? বলে, হ্যাঁ, পুরোপুরি ঠিক বললাম। হযরত আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে বাইতুল্লাহর দিকে ফিরে দুই হাত আসমানের দিকে উঠায় দিয়ে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, যেই চোখ দিয়া নবী দেখতাম, যেই চোখ দিয়া নবী দেখতাম, যেই চোখ দিয়া নবীরে দেখলে দিল ঠান্ডা হয়ে যাইত, আল্লাহ, যেই চোখ দিয়া নবীর চেহারা দেখলে মনটা ভরে যেত, আল্লাহ, ওই চোখ দিয়া যেহেতু আর নবী দেখতে পাবো না, এমন চোখের পাওয়ার আর আমি চাই না যেই চোখ দিয়া নবী দেখা যাবে, যেই চোখ দিয়া নবী দেখা যাবে না, এমন চোখের পাওয়ার আর আমি চাই না। আল্লাহ দরবারে দোয়া করলেন আর কান্দাছে আব্দুল্লাহ। মুহূর্তের মধ্যে তাকায় দেখতে পেল রাহমাতুল লিল আলামিন নবীর ওসিলা ধরে যখন দোয়া করলেন হযরত আব্দুল্লাহ, একটু পরে লোকেরা তাকায় দেখে আব্দুল্লাহ আর চোখে দেখে না। আমার বন্ধুগণ লাঠি বর দিয়া আটে। লোকেরা কে, আব্দুল্লাহ অন্ধ হলো কেন? বলে, আব্দুল্লাহ অন্ধ হয়েছে নবীর ভালোবাসা। যেই চোখ দিয়া এতদিন নবীজি দেখেছে, এখন আর নবী দেখতে পারবে না। রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসায় সে আল্লাহর কাছে অন্ধ হওয়ার দোয়া করেছে, এখন অন্ধ হয়ে গেছে। আবার বন্ধুগণ, নবীজির ভালোবাসা তো এমন, আমার নবীর কে না ভালোবেসে ছেড়ে দিব। রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারায় যাবার পরে আমার ভাইয়েরা একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের উপরে দাঁড়ায় দাঁড়ায় নবীজি ভাষণ দিতেন, খুতবা দিতেন। হঠাৎ করে উস্তুনি ওই হান্নানা, এখনো মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা পাশের পাকে, রওজা পাকের পাশে আমার ভাইয়েরা রিয়াজুল জান্নাতে 7টা এখনো পর্যন্ত পিলার রয়েছে, যে পিলারগুলির নাম আছে, ওই পিলারগুলির মাঝে একটা নাম আছে উস্তুনে হান্নানা, আরবিতে লেখা আছে। ওই উস্তুনে হান্নানা নবীজির মিম্বার যেখানে আছে, মিম্বারের পাশে উস্তুনে হান্নানাটা আছে। আমার বন্ধুগণ, ওই গাছের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী যখন খুতবা দিতেন, ওচা জায়গায় যখন দাঁড়িয়ে খুতবা দিতেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম মিম্বার বানালেন আর নবীজি খুতবা দেওয়া বন্ধ করে মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতেছেন। খুতবা দাঁড়ালো আর তাকে দেখতে পেল ওই মরা গাছের ভিতর থেকে তর তাজা পানি আর পানিগুলি ঝরতেছে আর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। নবীজি আমার অবাক হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী গাছকে ইশারা করে বলেন, গাছ, এ খেজুর গাছ, ও খেজুর গাছ, ও খেজুর গাছ, তুই কান্দোস কেন? কেউ তোমার মারলো নাকি? কোনো ব্যথা নাকি? উস্তুনে হান্নালে ডাক দেয়া বলে, নবীজি, এতদিন পর্যন্ত আপনার ভাষণ দেওয়ার মতো, খুতবা দেওয়ার মতো কোনো মেম্বার ছিল না, এখন কাঠের মেম্বার হয়েছে, আমার বাদ দিছে। আমি ভাবতেছি আমি কি আর কোনোদিন আপনার সংস্পর্শ পাবো না?
আপনার সাথে আমি তো চাই যখন আপনি জান্নাতে যাবেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে, কারণ আপনার মহব্বত ভালোবাসা আমার পাগল করে দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ ওস্তাদ হান্নানা, আর কাঁদিস না, আর কাঁদিস না, তোর কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর কান্নার কোনো দরকার নাই। আমি রাসূল ওয়াদা দিলাম জান্নাতে গেলে তোকেও সাথে নিয়ে যাব। নবীজি বাচ্চার মতো গাছের উপর আদর করে দিলেন, আর গাছের কান্নাটা বন্ধ হয়ে গেল। এ যুবক ভাইয়েরা, চান্দিয়ার যুবকেরা, মুসলমানেরা, যেই নবীরে গাছ চিনলো, মাছ চিনলো, যেই নবীরে পাহাড় চিনতে পারলো, ওই নবীরে আমার আপনার চিনার দরকার আছে না না? এ যুবকেরা আওয়াজ দিয়ে বলো, চিনার দরকার আছে না না? এক যুবক, তাহলে দিল থেকে নিয়তটা করে নাও, জীবনে যত নামাজ ছেড়ে দিলাম, যত অন্যায় করলাম, যত পাপের কাজ করলাম, নবীজির নাফরমানি করলাম, আর করব না, অন্যায় কাজ করব না, মানুষের হক নষ্ট করব না, খারাপ কাজ করব না, নিয়তটা করি। তৌফিক দেওয়ার মালিক কে বাবা? আরো জোরে বলেন কে? আমরা নিয়ত করে তৌফিকের চাওয়া আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে তৌফিকের জন্য দোয়া করব, মনে মনে নিয়ত করব, হারাম পথে যাব না, মানুষের হক নষ্ট করব না, পরের জমি দখল করব না, অন্যায় করব না, অবিচার করব না, আলেম আমাদের সাথে বেয়াদবি করব না, 5 ওয়াক্ত নামাজ হয়ে যাব, নবীর সুন্নাহর উপর চলব। বিশেষ করে আমি 2টা সুন্নাতের কথা ভালোভাবে বলবো। একটা হলো বন্ধু, অনেকে দেখা যায় ইস্তেঞ্জা করার পরে, প্রস্রাব পায়খানা করার পরে ঢিলা ব্যবহার করে না। কবরের আযাব কিন্তু এই ইস্তেঞ্জা, প্রস্রাব পায়খানা নাপাকে থেকে না বাঁচার কারণে বেশি হবে। আরেকটা কারণে কবরে বেশি আযাব হয়, যেটা চবলখড়ি করার কারণে, যেটা আমাদের মধ্যে আছে, মা বোনদের মধ্যে অনেক বেশি আছে, ঠিক কি না? একটা কারণ হলো ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জার পরে ঢিলা কুরুপ ব্যবহার আমরা করব বন্ধু। 2 নম্বর আরেকটা সুন্নাত আমরা পালন করব, মিসওয়াকের সুন্নাত। এখন মনে রাখবেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর একটা নসিহত হলো, সুন্নাত যারা পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা 3টা বড় বড় মুসিবত থেকে বাঁচায় দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা রোগ মুক্ত জীবন দিবে, বলেন রোগ মুক্ত জীবন দিবে। 2 নাম্বার আল্লাহ অভাব মুক্ত, পেরেশানি মুক্ত জীবন দিবে। 3 নম্বরে আল্লাহ কুফর এবং নেফাক মুক্ত ঈমান দিবে। তার মানে আপনি যেদিন মারা যাবেন সেদিন ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। তাহলে নিয়তটা করে নেই, যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় বন্ধ, ঢিলা কুলুপ ছাড়বো না, মিসওয়াক ছাড়বো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, মা বাবার খেদমত করব, মুরব্বিদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, আল্লাহকে ভয় করে চলবো, পরকাল জীবনকে ভয় করে চলবো, পরকালের কথা অন্তরে এনে এনে আল্লাহর কাছে কান্নাকাটি করব, গুনার জন্য তওবা করব। রাজি আছি? কারা কারা হাত তুলে দেখা। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি করে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের কি জান্নাতি বলে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের কি জাহান্নামী বানাইও না। এ মুরব্বি বাবাজিরা, যাদের পা একটা কবরের দিকে চলে গেছে, কোন সময় মালাকুল মউত আজরাইল পিছন দিকে এসে ধরে ফেলে আমরা জানি না। এ যুবক ভাই, আপনার মতো কত যুবক রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মরে গেছে। ও যুবক, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, তুমি আমাদের আহ্বান কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আমাদেরকে তোমার হুকুম পালন করার তৌফিক দিয়ে দাও, তোমার নবীর সুন্নতের উপর চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, নবীজি তো এমন নবী, যিনি কষ্ট পাইলেও বদদুয়া দেয় নাই। এমন নবীর উপর ভালোবাসা, মহব্বত আমাদের রাখার দরকার আছে না? আমার ভাইরা, মন থেকে বলুন, কষ্ট হয়েছে? বেজার হয়েছে? যে কথাগুলি বললাম, প্রয়োজন আছে? প্রয়োজন আছে? এরকম প্রয়োজনীয় কথাগুলি যেন সবসময় বলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কথাগুলি বললাম, ভালো কথাগুলি যেন আল্লাহ আমল করার তৌফিক দেন, ভুলগুলি যেন আল্লাহ মাফ করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।